সাহেব বলছিলেন যে আওয়ামী ঘরানার লোকরা যে বয়ান তৈরি করে, ফ্যাসিস্টরা যে বয়ান করে, তিনি খুব ওনার পক্ষে, হিটলারের পক্ষে, মুসলিমের পক্ষে যে কবি সাহিত্যিকরা ছিল তারাও বয়ান তৈরি করেছিলেন। আপনার এজরা পাউন্ড বয়ান তৈরি করেছেন যে ইউরোপ এখন ঝঞ্ঝা বিক্ষিপ্ত বিভেদে একেবারে পরিপূর্ণ, এখানে একজন শক্ত ডিক্টেটর দরকার, এই কারণে হিটলারকে সমর্থন। এবং আমেরিকা থেকে অনেক কবি সাহিত্যিক হিটলারের সাথে দেখা করতে এসে ওই সময় যে সাদাদের মধ্যে একটা দরকার, একজন ডিক্টেটর দরকার। তো এটা তো হয়েছে পৃথিবীতে, কিন্তু তার মানে এই নয় যে ওইটাই সত্য। এজরা পাউন্ড সমর্থন করেছেন, অথবা গুন্ডার গ্রাস তার মৃদু সমর্থন ছিল, তিনি তার স্বেচ্ছাসেবক বাহিনীতে কিছু সদস্য ছিলেন, যেটা পরবর্তীতে জানা গেল। এরা ছিলেন বলেই যে ওইটা সত্য তা তো না। মানবতার ইতিহাস, মানবিক সাম্যের ইতিহাস প্রমাণিত যে হিটলার মানবতার ভয়ঙ্কর ক্ষতি করে দিয়েছে। মানুষের বিরুদ্ধে একটি দর্শন দাঁড় করাতে গিয়ে যে রক্ত ঝরিয়েছে, যে নির্মমতা করেছে, এটা কখনোই প্রত্যাবর্তন হবে না। তা আমিও সেটা বলি যে আজকে যারা এই বিপ্লবের সাথে সম্পর্ক, আমরা পরস্পরের অনেক বিষয়ে সমালোচনা করি। আমি এর আগেও বলছি, অন্তর্বর্তীকালীন সরকারের নানা কাজ দিয়ে আমরা সমালোচনা করব, আমরা কথা বলবো, কিন্তু তারপরও ডক্টর ইউনূসকে আমরা ব্যর্থ হতে দেব না। কারণ যে কথাটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন কয়েকদিন আগে, যে উনি হলেন এই রক্ত ঝরা আন্দোলনের মধ্যে দিয়ে সরকার। হ্যাঁ, কনস্ট্রাকটিভ সমালোচনা যাতে হয়, আমরা যে সমালোচনা করছি আবার পাশাপাশি দেখে বসে একসাথে আমরা কথা বলছি, মানে আপনার ডেমোক্রেটিক কালচারে এটাই হবে। একই পার্লামেন্টে, একই কংগ্রেসে বিরোধী দল থেকে, সরকারি দল থেকে গণতন্ত্র তার বিবর্তনের মধ্যে দিয়ে আজকের যে রূপ পেয়েছে, সেটা তো তাই। বিরোধী দল, সরকারি দল পাশাপাশি বসবে, কিন্তু একে অপরের সমালোচনা করবে। এখন আমরা কথা বলছি, ডক্টর ইউনূস সাহেবের বিরুদ্ধে কথা বলছি, অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করছি, কিন্তু এটা করার পর মনের মধ্যে এই ভয়টি নেই যে আমি গুম হয়ে যাব। সেই ব্যবস্থাই করেছেন সরকারের সাথে কথা বলতে, বিকেলে বিএনপির কর্মসূচিটা না হয়। তো এই ছিল আপনার সামগ্রিক মানে পরিস্থিতি। তবে এই গ্রাফিতির কথা আসতে আমি এই কথাগুলো এখানে উল্লেখ করলাম, যেতে আমাকে একটু এই ঘটনার কথা অবতারণা করতে হলো। তো যখন মানে আমরা বেরিয়ে আসবো তার একদিন আগে পর্যন্ত আমরা রিমান্ড দিচ্ছি, 9 দিন টানা রিমান্ড। এর আগে 2015 সালে 15 দিন একটানা ছিলাম, 35 দিন একটানা ছিলাম, আর এবারে 9 দিন একটানা রিমান্ড। আরো আমাদের অনেক নেতা কর্মীরা ছিল। কিন্তু যেদিন 2 কি 3 তারিখে দেখি পুলিশ একটু ভালো ব্যবহার করছে, তখন মনে হলো যে বোধহয় হাসিনা আর থাকবে না। 4 তারিখে রিমান্ড থাকা অবস্থায় আমাদের কোর্টে নিয়ে আসবো, এবং কোর্ট থেকে কারাগারে কারফিউ চলছে। যাক, সেটি একটি মানে অন্য ঘটনা। তো আমার কাছে যেটা মনে হয়েছে, যে কোনো আন্দোলনের সফলতা নির্ভর করে তাদের মানে সাংস্কৃতিক কর্মীরা, অর্থাৎ এই অগ্রবাহিনীরা কেমন করছে। এবং আমার এবারও মনে হয়েছে, 71 সালের ঘটনা সম্পূর্ণ মনে না থাকলেও কিছু তো মনে আছে। 5-6 পড়ি, তখন তো অনেক ঘটনা চোখের সামনে দেখেছি। কিভাবে আপনার হারমোনিয়াম, আগে তো প্রভাত ফেরিগুলোতে পিছনের দিকে গলায় হারমোনিয়াম ছিল না, এবং 69, 70, 71 সালের 21শে ফেব্রুয়ারিগুলোতেও দেখেছি যে স্বাধীনতার গান হচ্ছে, 21শে ফেব্রুয়ারির গান হচ্ছে, পিছনে হারমোনিয়াম বাজাতো, আর মৃদু স্বরে গান গাইতে যেত ওই অসহযোগ আন্দোলনের কণ্ঠ। তো এবারও আমার কাছে মনে হয়েছে যে যারা এই গ্রাফিটি এই কাজটি করেছেন, অসাধারণ এই কাজটি করেছেন, যে ছেলেরা যে মনের উদ্যম নিয়ে, মনে হচ্ছে এই কারণেই আন্দোলন সফল হয়েছে। যে ব্যাপক আন্দোলনের কোন সাংস্কৃতিক কর্মকাণ্ড থাকে না, শিল্প সাহিত্যের মানে অবদান থাকে না, সেটা কখনোই সফল হয়। এবং বিপ্লব দীর্ঘজীবী হয়, বেঁচে থাকে, যে তার পিছনে একটা মানে সাংস্কৃতিক প্রাণ থাকে।